দেখো এইগুলো আমি কাটতে বসেছি, আর দুষ্টু কিন্তু আমার কোলের মধ্যে উঠে বসে পড়লো। তাহলে আমি সবজিগুলো কাটবো কি করে? দুষ্টু আজকে আমার সবজি সব কেটে দেবে। আর আমাকে দেখো মাছ পাতে ছেড়ে দিয়ে চলে গেল। মাংসটা কিন্তু এখন আমাকেই রান্না করতে হবে। দেখো মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। ওতে তুমি বলো কি? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। নীলিমা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। এখন বাজে সকাল 8:30। আজকে হলো ডালটাকে এবার আমি সোমবার দিয়ে নেবো। ডালটা ফুটে গেছে। আর এদিকে হলো জল বসিয়েছি, দুষ্টুর ডিম সেদ্ধ বসাবো একটা। ডালটা সোমবার দিয়ে দিই। ডালটা সোমবার দিয়ে দেখো বিট গাজর আলু আর এই বিটগুলো কেটে নেবো, নিয়ে এটা দিয়ে একটা তরকারি বানাবো। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, ডালটা দিয়ে দিই। দেখো এইগুলো আমি কাটতে বসেছি, আর দুষ্টু কিন্তু আমার কোলের মধ্যে উঠে বসে পড়লো। তাহলে আমি সবজিগুলো কাটবো কি করে? দুষ্টু আজকে আমার সবজি সব কেটে দেবে। কাট, কেটে দেখলো। এটা তুমি কেটে দাও। তুমি আমার কোলের মধ্যে বসলে কেন? তাহলে তুমি নেমে বসো, আমি কাটি। তুমি নেমে বসো, আমি কেটে নি। এইটাকে কাটবো এখন। আর এদিকে হলো উচ্ছে কাটবো। উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করব। অনেকগুলো উচ্ছে রয়ে গেছে। উচ্ছেগুলো দেখো পেকে পেকে যাচ্ছে। আজকে যদি ভাজা না করি তাহলে কালকে আর খাওয়া যাবে না। দুষ্টু এবার নেমে বসো, আমি কেটে নি সবজিগুলো। বসো। সকালে রান্না বান্না সেরে এই দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই যে হলো রান্না করলাম তখন বিট গাজর আলু দিয়ে তরকারি, আর এই যে উচ্ছে ভাজা, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধটা দুষ্টুর। দুষ্টুকে এখন ডিম সেদ্ধ দিয়ে অল্প ভাত খাইয়ে দেবো। সকালবেলা তো ম্যাগি খেয়েছিল, আর এখন কিন্তু দেখো ডিমটাই খাবে। ডিমটাই দিকে তাকাচ্ছে বারবার। ভাত খাবি তো? শুধু ভাত খেলে হবে? এই ডিম খেলে হবে? ভাত খেতে হবে তো। তা ডিমটা নিয়ে নিলি কেন তুই? ডিম খেতে ভীষণ ভালোবাসে। ডিম দেখলে আর ভাত খাবে না। মুখের মধ্যে এক গাদা দিয়ে দিয়েছিস। চলো তাহলে ভাতটা খেয়ে নি। চলো আজকে দুপুরে কি কি রান্না হবে তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম মাংস নিয়ে এসছে, আর একটু সলিড মাংসটাকে কিমা করে নিয়ে এসছে। আর এখানে হলো খাসির চর্বি আছে। মাংস রান্না হবে দুপুরের জন্য, আর কিমাটা রাত্রিবেলা হলো কিমা ফ্রাই করা হবে। মাংস রান্না করার জন্য এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে সব ছুলে নেওয়া হচ্ছে। এইটা কিন্তু দুষ্টুর পাপা আমাকে ছুলে দিচ্ছে। আমি এই ফাঁকে স্নানটা করে আসবো। স্নানটা করে এসে তারপর রান্নাটা বসাবো। তাহলে যাই, স্নানটা করে আসি। চান টান করে চলে এসেছি। এ দেখো ভেজা মাথাটা আমি এখন একটু মুছে নিচ্ছি। মাথার মধ্যে জল রয়েছে। শীতকালে মাথায় যদি জল থাকে তাহলে তো ঠান্ডা লেগে যাওয়ার ভয়। মাথাটা আঁচড়ে নি। দুষ্টুর বাবা রান্নাটা শুরু করে দিয়েছে। যেহেতু আমার স্নান করতে করতে একটু দেরি হয়ে গেল, তাই দুষ্টুর বাবা ওদিকে রান্না শুরু করে দিয়েছে। আমি মাথাটা আঁচড়ে চলে যাবো রান্নাঘরে। চলে এলাম রান্নাঘরে, আর দুষ্টুর বাবা কিন্তু রান্না শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগেই। চলো দেখাই। এরকম মাংসের কিমাটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছে, আর আলুটাও ভাজা হয়ে গেছে। এবারে যে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এদিকে কিন্তু মশলাটাকেও রেডি করে নিয়েছে। আর এই যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন পেঁয়াজগুলো সব ছেড়ে দেবে। দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা, লঙ্কা আর রসুন পেস্ট করা আছে, এটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো এবার আমি জিরে দিয়ে দেবো। 2 চামচ জিরে দিয়ে দিলাম। 2 চামচ আর অল্প একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। এবার কিন্তু আমি এখানে হলুদ দিয়ে দেবো। 2 চামচ হলুদ দিলাম, পরে দেখছি যদি লাগে তাহলে আরেকটু দেবো। 2 চামচ আর অল্প দিলাম। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু লবণও দিয়ে দেবো এখন।
অল্প জল দিয়ে দেবো। চলো তাহলে এটা আবার একটু ভালো করে কষিয়ে নিই। টমেটোটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার মশলাটা ভালো করে কষুক, তারপরে মাংসগুলো ছাড়বে। রান্নাটা কিন্তু দুষ্টুর বাবাই করছিল। হট করে ওকে বাইরে থেকে মানে ওর বন্ধু বান্ধব কেউ একটা ফোন করেছিল, বললো কি দরকার আছে একটু আয়, তাই ও বেরিয়ে গেল। আর আমাকে দেখো মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেল। মাংসটা কিন্তু এখন আমাকেই রান্না করতে হবে। বাড়িতে যদি মাংস রান্না হয় তাহলে বেশিরভাগই দুষ্টুর বাবাই রান্না করে। ও মাংস সবকিছু রান্নাই কিন্তু খুব ভালো করতে পারে। আর মাংস টাংস হলে তো প্রায় ওই করে। আর খেতে কিন্তু খুব দারুণ হয়। জানি না আজকে মাংসটা আমি রান্না করছি কেমন হবে। এই পাশে কিন্তু শাশুড়ি মার জন্য আমি চাটনি বসিয়ে দিচ্ছি। দেখো চাটনিটা প্রায় হয়েই গেছে। চাটনিটা এবার নামিয়ে নেবো। চাটনিটা নামিয়ে মাকে খেতে দিয়ে দেবো। রুটি, চাটনি আর হলো সকালে তরকারি আছে তোমার, বিট গাজর আলু দিয়ে যে তরকারিটা আছে ওটা দিয়ে খেতে দিয়ে দেবো। মশলাটা কিন্তু কষে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে। এই দেখো তেল বেরিয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে ছেড়ে দিই। মাংসটা ছেড়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার একটু জল দিয়ে দেবো অল্প, নিচে লেগে লেগে যাচ্ছে তো, তাই অল্প জল দিয়ে দিলাম। চলো মাংসটা তাহলে কষতে থাকুক, ততক্ষণ আমি মাকে খেতে দিয়ে দেবো। শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি। আর দেখো এইদিকে যে মাংসের কিমাটাকেও ভেজে রেখে দিয়েছে, এইটাকে আমি রেখে দেবো। এইটা রাত্রিবেলায় দুষ্টুর বাবা ফ্রাই করবে। এখন তো বেরিয়ে গেল, তার জন্য আর এখন এটা হবে না। আর এই মাংসের কিমাটাকে না ভেজে রেখে গেছে তো, আর আমি একটা দুটো করে খেতে খেতে ফুরিয়েই যাবে, তার জন্য আমি এটাকে আগে সরিয়ে রাখি। দেখো মাংসটা প্রায় কষে এসেছে। আমি কিন্তু এখন এই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মাঝখানটা একটু শক্ত আছে, এখন দিয়ে দিলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলু দিয়ে এবার ভালো করে আবার একটু নাড়িয়ে দিই। নাড়িয়ে দিয়ে একটু ঢাকাটা চাপা দিয়ে দিই। আবার একটু চাপা দিয়ে দেবো, এটা একটু সেদ্ধ হতে থাক। এটা টেস্ট করে কিন্তু আমি দেখেছি ঝালটা একটু কম আছে। এই দেখো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা ভালো করে মিশিয়ে এবার আর একটু কষে যাক, তারপরে জল দেব। দেখো মাংসটা কিন্তু কষে গেছে। দেখতে কেমন লাগছে বলো তো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেব না, একটু কষা কষা রাখবো। আর একটু জল দিই, এই যে ফুটবে তো মাংসটা, আলুটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। আলুটার মাঝখানটা এখন একটু শক্ত আছে। এই দেখো আমার দুষ্টু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। দুষ্টু তাকাও একটু। ঘুম থেকে উঠে এসেছে তো, এখনো ঘুম ঘুম আছে চোখটা, তার জন্য আমার ঘাড়ে মাথা রেখে আবার শুয়ে পড়ছে। আর ওদিকে কিন্তু মাংস হতে হতে আমি আমার রান্নাঘরের টেবিল গুলো এই দেখো পরিষ্কার করে নিয়েছি। মাংসটা ফুটে উঠলেই গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। ঝোলটা দেখো ফুটছে, আর আমি কিন্তু এই চর্বিটা এখন দিয়ে দেবো। মুরগির মাংসের মধ্যে এই যদি খাসির মাংসের চর্বি দিয়ে দেওয়া হয় না, খেতে কিন্তু খুব ভাল লাগে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, মুরগির মাংসের মধ্যে খাসির চর্বি দিয়ে দারুণ লাগে কিন্তু খেতে। চলো এবার ঢাকা দিয়ে দিলাম। দেখো মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এই যে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে রেডি হয়ে যাবে কিন্তু। দেখো মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। এবার এইভাবে আমি একটু ঢেকে রেখে দেবো। কেমন লাগলো মাংসটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।
এইভাবে যদি তোমরা বানিয়ে খাও দেখো দারুণ টেস্ট লাগবে কিন্তু। দুষ্টুকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি নিজেও খেতে বসে পড়েছি। এই দেখো মাংস দিয়ে ভাত নিয়ে বসে পড়েছি। আর যেদিনকে মাংস রান্না হয় না সেদিনকে আমার শুধু মাংস দিয়ে ভাত খেয়ে নিই, ডাল টাল আর কিছু লাগে না। দেখো শুধু মাংস দিয়ে আমি আজকে ভাতটা খেয়ে নেবো। আর দুষ্টুকে তো খাওয়ানো হয়ে গেছে। দেখো আমার পাকা বুড়িটা গলায় হেডফোন নিয়ে বসেছে, গলায় হেডফোন নিয়ে বসে বলছে মা এটা আমাকে একটু কানে দিয়ে দাও না। চলো তাহলে আমি চটপট খেয়ে নিই। চলো সন্ধ্যা দিয়ে এসেছি, এবার ঘরে কিন্তু অনেক কিছু ছড়ানো রয়েছে, সেগুলো গোছাবো। এই দেখো এই কম্বলগুলোকে আমি গুছিয়েছি, দুষ্টু সেগুলোকে ছড়িয়ে দিয়েছি। ওর শুধু বদমাইশি জানো না তো, সারাদিন ধরে খালি আমি গোছাবো আর ও টেনে টেনে সব ফেলে দেবে। এই যে মেলা জামাগুলো দেখছো, এগুলোকে কখন একটু পরেই যদি আমি না থাকি টুকটুক টুকটুক করে একটা 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 করে ফেলে দেবে। এই হলো ওর কাজ। না এত দুষ্টু, আমি যেই বললাম জামা কাপড়গুলো গোছাবো অমনি ওর শরীর খারাপ শুরু হয়ে গেল। আমাকে কোলে নাও, আমার শরীর খারাপ করছে। দেখো বিছানার কি অবস্থা, এগুলোকে এখন আমি গুছাবো। চলো আমার কিন্তু সমস্তটাই গুছানো হয়ে গেছে, শুধু বিছানা কিন্তু গুছায়নি। দেখো আলনাটাকেও গুছিয়েছি। দেখো বিছানা গুছিয়ে আলনাটা গুছিয়ে আমি কিন্তু ঘর দুয়ার পুরোটাই ঝাড় দিয়ে নিয়েছি। তাহলে আমি এখন চা করতে যাবো, চলো চাটা করে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। এই দেখো চা বানিয়ে নিয়ে চলে এসেছি। মা চাচু খাবো, দাঁড়াও। আমার জন্য চা নিয়ে এসেছি ঘরে, আর মাকে কিন্তু চা দিয়ে এসেছি আমি। মা ঠাকুর ঘরে বসেছে, ওখানে চা দিয়ে এসেছি। আর এদিকে দেখো দুষ্টুকে বিস্কুট দিয়েছি, দুষ্টু বিস্কুট খাবে না। এই দেখো আমার জন্য মুড়ি এনেছি, সেই মুড়ি নিয়ে এখন টানাটানি করছে। ওটা নাকি ওর মুড়ি, ও আমাকে একটা একটা করে খাইয়ে দেবে। দেখো চানাচুরের একটা টুকরো দিয়েছে, বলছে এটা খাও। চলো চাটা খেয়ে দিয়ে তারপরে দুষ্টুকে নিয়ে একটু আমি পড়তে বসাই। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো দুষ্টু কিন্তু বই পড়তে বসেছে। দুষ্টু কিন্তু গুড গার্ল। এই দেখো বই নিয়ে এসেছে, এবার আমাকে বলছে মা বালিশের ওপর বইটা রাখবো। বালিশের ওপর বই রেখে তারপরে ও পড়বে। দুষ্টু তুমি কি পড়বে? কি পড়বে? ওতে তুমি বলো কি বলো কি? তুমি বলতেই পারো না। অতে অজগরটি আসছে তেরে। তারপরে আতে কি? তারপরে হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে। দীর্ঘইতে এই তো গুড গার্ল। রোজই এরকম একটু একটু করে দুষ্টু কিন্তু বই পড়ে, জানো তো। নিজের থেকে বলবে মা বইটা নিয়ে আসো, আমি বই পড়বো। তাই ওকে একটু বসিয়ে দিয়েছি পড়তে। যাই ওকে একটু পড়িয়ে দিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো দুষ্টুকে তো সেই সন্ধ্যাবেলা পড়তে বসলাম, পড়তে বসিয়ে তারপরে টুকটাক একটু কাজকর্ম করছিলাম, সেই ভিডিওগুলো আর করিনি। এখন আমরা দুষ্টুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমাদের জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি ভাত বাড়তে। এই দেখো দুষ্টু পাপার জন্য ভাত বেড়ে দিয়েছি, আর এখানটায় আমি মাংসটা গরম করে নিচ্ছি। দুষ্টু পাপাকে আমি খেতে দিয়ে দিই, তারপরে হলো দেখো ওখানে কটা বাসন রয়েছে, ওই বাসন কটা আমি গোছাবো, গুছিয়ে তারপর আমি ভাত খেয়ে নেবো। চলো ঘরে চলে এসেছি, দুষ্টু বাবাকে ভাত দিয়ে দিয়েছি। এই দেখো দুষ্টু বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আর দুষ্টু দেখো ওই যে ঘুমাচ্ছে। চলো আমি তাহলে একটু রান্নাঘরে যাই। রাতে খাওয়া দাওয়া সেরে এই ঘরে চলে এসেছি, এবার মশারিটা টাঙিয়ে নেবো। দুষ্টু আর দুষ্টুর বাবা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আমিও মশারিটা টাঙিয়ে শুয়ে পড়বো। তাহলে আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে।